রোমের কোলোসিও, যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা, যেটা দেখার জন্য লাখো মানুষ প্রতিদিন সেখানে যায়। তো আমরা দিনের বেলা সেখানে ঘুরতে চলে গেলাম। গত ভিডিওতে তো রাতের ক্লিপটা দেখিয়েছি, রাতের ভিউটাও মাশাআল্লাহ। দিনের ভিউটার কথা তো বলেই শেষ করানো যাবে না। যারা ঐতিহ্যবাহী জিনিস পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট একটা জিনিস, যেহেতু সাতটা আশ্চর্যের মধ্যে একটা, তার তো কিছু গুণাবল অবশ্যই থাকবে। তো আমরা রনি ভাইয়ের সাথে সকালবেলা নাস্তা করে দেন রেডি হয়ে বের হয়ে গেলাম। তো ভাইয়াদের বাসা থেকে রোম শহরটাতে যেতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। তো আমরা দূরে গাড়ি পার্কিং করে দেন কোলোসিওতে চলে যাব। আজকে রোম শহরটাকে পুরাই ঘুরে দেখবো। ভ্যাটিকান সিটি যাব, তারপরে কোলোসিও দেখবো, তারপরে কোলোসিও যে রাজা ছিল রাজার বাড়ি দেখবো। তো সব আজকে ঘুরে ঘুরে দেখবো। তাই গাড়িটাকে দূরে পার্কিং করে দেন আমরা চলে গেলাম। তো কোলোসিওর ভিতরে আমরা এন্ট্রি করতেছি। এখানে সব মনে হয় 18 ইউরো করে জনপ্রতি ছিল। আর সাজেল আজান ওদের টিকিট ফ্রি ছিল, বড় মানুষদের 18 ইউরো করে ছিল। তো রনি ভাই একদমই ঢুকতে চাচ্ছিল না, আমরা জোর করে ঢুকিয়েছি। আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ছবি, এরকম ছিল এটা দেখতে। যখন জার্মানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে তখন এটাকে ভেঙে ফেলে। তো ভেঙে ফেলার পর এটা যেরকম ছিল, যেই পাথর যে এখানে পড়েছে ভেঙে, ঠিক সেইখানেই আছে। ওরা কিচ্ছু সরায়নি, যেখানে যেভাবে আছে ঠিক সেইভাবে রেখেছে। তো রাজার বাড়িটা একদমই সামনে ছিল। আর এখানে নাকি এই শহরে যে রাজা ছিল উনি এখানে বিচার করত, যে দোষী ছিল তাকে মাঝখানে ছেড়ে দিয়ে দেন চারপাশ থেকে বাঘ ছেড়ে দিত, পরে বাঘ তাকে খেত। এরকম একটা এরকম টাইপের বিচার হতো। তো শয়ে শয়ে মানুষ ছিল। আর ওই দিনের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো ঘুরতে যাওয়ার সবচেয়ে বেস্ট ওয়েদার ছিল ওই দিন। আর অনেক পর্যটক ছিল, বাইরে ভিতরে, যেহেতু অনেক বড় কোলোসিওটা। তো বলে বোঝানো যাবে না কত বড়। আর এই যে এগুলি ভেঙে গিয়েছে, পিলারগুলি ঠিক সেভাবে আছে, কিচ্ছু সরানো হয়নি। যখন বোমা ফাটানো হয়েছে দেন যেখানে ভেঙে যেখানে পড়েছে ঠিক সেইখানে আছে, কিচ্ছু সরানো হয়নি। জাস্ট মাঝে মধ্যে এগুলিকে ক্লিন করা হয়, বা মাঝে মধ্যে কি সবসময় ক্লিন করা হয়। এই যে তার ভিউটা উপর থেকে দেখতে, তো আমরা মোটামুটি বেশ অনেক উপরে উঠে গিয়েছিলাম। আর এটা আগের চিত্র ছিল, ভাঙার আগে এইরকম ছিল। তো এগুলিও ভিতরে ওরা নতুন করে করেছে, যাতে মানুষ বুঝতে পারে যে আগে কেমন ছিল আর এখন ভাঙার পরে কেমন হয়। এই তো হাঁড়ি পাতিলাগুলি বিশেষ করে যা ছিল সেগুলিও যেভাবে ভেঙেছে ঠিক সেইভাবেই ওরা কাছে করে রেখেছে। এই যে মূর্তিগুলি ভেঙেছে, মূর্তির মাথাগুলি আলাদা করে রেখেছে, জাস্ট মানুষকে দেখানোর জন্য। পিলারগুলি ভেঙেছে, তারপরে বিভিন্ন দেয়ালগুলি ভেঙেছে, সেইগুলিও যেভাবে আছে সেভাবে আছে। আর এদিকে যে প্রাণীগুলি ছিল সেগুলিও ওইগুলির কঙ্কালগুলিও ঠিক সেভাবেই রাখা হয়েছে। তো বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল। আর গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল ওয়েদারটা। তো আমরা বেশ অনেক টাইম এটাকে ঘুরে ঘুরে দেখেছিলাম। একদম নিচেও নামা যায়। তো যখন নেমেছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো দেন ওইখান থেকে আমরা বের হয়ে আর একটু সামনের দিকে যাব। যতই যাবেন ততই পুরোনো দিনের বিল্ডিং। এই যে রাজার বাড়ি ওইটা দূরে দেখা যাচ্ছে। তো বিভিন্ন গম্বুজগুলিও দেখা যাচ্ছে এখান থেকে। তো খুবই ভালো লাগতেছে দেখতে। যারা বিশেষ করে এরকম পুরোনো দিনের বিল্ডিং বা পুরোনো দিনের ঐতিহ্য পছন্দ করে তাদের জন্য বেস্ট প্লেস এইটা দেখানোর জন্য। যদি সাধ্যের মধ্যে থাকে তো এসে অবশ্যই দেখে যাবেন। খুবই সুন্দর শহরটা। আর যেহেতু অনেক ব্যস্ত শহর, অনেক বাঙালি মানুষ এখানে আছে, রাস্তায় রাস্তায় অনেক বাঙালি দেখা যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে চলে গেলাম। আর বাচ্চাদেরও প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা ম্যাকডিতে চলে গেলাম। ওইখানে যেয়ে হালকা পাতলা নাস্তা করে নিলাম। দেন আমরা আবার ঘুরতে বের হয়ে যাব, কারণ পুরো শহরটাই ঘুরে দেখা লাগবে। আর এই প্লেসটা আমার কাছে বেস্ট লেগেছে, বেস্ট একদম। এত সুন্দর সামনে থেকে। এখানে লাখো মানুষ উইশ করে যে তারা তাদের জীবনসঙ্গী বা যাকে যে পছন্দ করে তার সাথে যাতে একসাথে থাকতে পারে, একসাথে সময় কাটাতে পারে। তার কয়েন দিয়ে তারা পানির মধ্যে ছুঁড়ে মেরে উইশ করে। তো হাজার হাজার টাকা কয়েন এই পানিতে প্রতিদিন পাওয়া যায়। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। খালি চোখে দেখতে খুবই সুন্দর।
তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো বাসায় আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, এসে দেখি যে ভাবি কেক বানিয়েছে, অনেক ইয়াম্মি ছিল কেকটার, বাচ্চারা সবাই মিলে কেটেছে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।